ভাইয়া বিজনেসম্যান আপনার ভাইয়া যোগাযোগ কইয়া করছেন না, ফোন ধরছেন না। এটা তো আমি কালকে কইছিলাম, ঠিক আছে, আপনার কইছিতে পারো 2টার সময় ফোন দেওয়ার লাগে, পরে ফোন দিছি। দেখ ভাইয়া, মানুষ মানুষের জন্য, ঠিক আছে, মানুষ যেটা জানে না একটা মানুষের জানার জন্য যোগাযোগ করে। কইছিলাম এটা স্টার কিনা লাগে কিভাবে, এটা আপনার দেখার জন্য। আপনি এতটুকু বিজি, বুঝছেন ভাইয়া, এত বিজি আপনি, আপনার দেখারও টাইম নেই, বুঝছেন। আপনার সেকেন্ডের দাম আছে ভাইয়া। ওকে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে। দেশ ও প্রবাসী ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে দোকানে একটু ব্যস্ততার কারণে অনেকটাই ব্যস্ততা পার করতেছি আলহামদুলিল্লাহ, কারণ ব্যবসাটা আগে ঠিক রাখতে হবে, পরে সোশ্যাল মিডিয়া, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন। টাকা না থাকলে মা বাবাও চিনব না, আমি সন্তান। সো আগে নিজের কর্ম, পরে সব কিছু। খুব কষ্ট হয়, কষ্ট লাগে যে আমি বিনা পয়সায়, বিনা টাকায়, ফ্রিতে সবাইকে ভালোবাসার ক্ষেত্রে সবাইকে ভালোবাসি, তাই আমি সবাইকে হেল্প করে থাকি বা করার চেষ্টা করি, যা আমি যতটুকু পারি। আমি বলি না যে আমি স্পার্ট এরকম সেরকম, না, আমি যতটুকু পারি। যদি কারো ভালো লাগে আসতে পারেন, আমাকে সময় দিবেন, আমি আপনার আইডিটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব, করে দেব তা আমি বলবো না, কারণ এটা আমার বাবার কিংবা আমার বাপদাদার কোনো সম্পত্তি না যে বললাম হয়ে গেল। এগুলো হচ্ছে গাইডলাইন সব কিছু। তারপর টেকনিক আছে অনেক অনেক, মানে পথ আছে যে এই পথে না গেলে ওই পথে গেলে এটা হতে পারে, এরকম কি, এটা জাস্ট একটা টেকনিক। খুব কষ্ট হয়, খুব দুঃখ হয়, খুব খারাপও লাগে যে কিছু কিছু মানুষের কাছ থেকে এমন আঘাত পাই বা এরকম আঘাত পাওয়া যায়, খুব খারাপ লাগে, হতাশ হয়ে যায়। চিন্তা করি যে এগুলি থেকে দূরে সরে যাই। 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমি স্পামিং করতাম, অনেকেই জানেন, অনেকেই আছেন আমার আইডিতে এখনও। আমি 19 সালে এটার থেকে আমি বিরত হই, চলে যাই, আমার নিজের ব্যবসার প্রতি মন দিই। দীর্ঘদিন অনেক বছর আবারও এভাবেই ছিলাম, এলাকা, আত্মীয় স্বজন সবার কাছে দূরে ছিলাম 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত। আবারও শুরু করলাম 2023-এর পর থেকে, না সরি 24-এর পর থেকে। লাস্ট 3 মাস 4 মাস হবে মনে হয়, ডিসেম্বর থেকে আবারও শুরু করলাম যে সোশ্যাল মিডিয়াতে কিছু একটা করার চেষ্টা আছি। তারপরেও আমি একজন প্রবাসী, আমার জন্য সোশ্যাল মিডিয়া না, কারণ আমরা এখানে কামলা দিয়েই খাইতে হইব। তারপর চেষ্টা করি, দেখি না হয় কি না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। আমি বিশ্বাস করি আমার কাজের কদরটাকে, বা বিশ্বাস করি আমার শ্রম, বিশ্বাস করি আমার আবেগ, বিশ্বাস করি আমার চেষ্টা। মানুষের চেষ্টা থাকলে সব কিছু উপায় হয়। তো এই পক্ষে আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ও দোয়ায় আশীর্বাদে অনেক দূর আইসি আলহামদুলিল্লাহ। সবগুলি ক্রেডিট আপনাদের, আমার এখানে কোনো কিছুই না। তবে অনেক কষ্ট করতেছি, কষ্ট হয়, সব কিছুরই একটা কষ্ট থাকে, কষ্ট থাকা উচিত। কিন্তু খুব আঘাত পাই যে দেখেন ভাইটাকে, সে আমাকে বলতেছে যে আমি নাকি বলে তাকে কোনো অ্যান্সার দেই নাই, আমি তার কোনো অ্যান্সার দিই নাই। সে আমাকে প্রায় সময় দিনের বেলা কল দেয়, সন্ধ্যা দেয়, মানে কোনো ঠিক ঠিকানা নাই। আমাদের পার্শ্ববর্তী এলাকা, গ্রাম, পাশের গ্রামে। এই বিশেষ করে আমি আমার পার্সোনাল যে নাম্বারটা ওই নাম্বারটা আমি তাকে দিয়ে দিয়েছি। কতক্ষণ ইমোতে ফোন দেয়, কতক্ষণ ইনবক্সে কল দেয়। যাক, 2-3 বার সমাধান করার চেষ্টা করছি, বা হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমি গত 2-3 দিন আগে আমি বলছিলাম যে ভাই আপনি তো ওমানে থাকেন, আমার সাথেই থাকেন, আপনি দয়া করে 1টার পরে কল দিয়েন, কারণ 1টা 2টার পরে আমি বাসায় যাই, রান্না বান্না করব, তখন আমি আপনার আইডিটা, যে মানে 2-3 বার অলরেডি কাজ শেষ, মানে আইডিটা সমাধান করে দিছি। তারপরে সে বলতেছে যে স্টার কিনবে। তখন আমি একটু চাপের মধ্যে আছি, কারণ আমার এই দোকানে অনেকগুলি নতুন স্যাম্পল তুলতেছি, অর্ডার কাস্টমার, মানে ইত্যাদি ইত্যাদি, মানে প্রচুর পরিমাণ চাপে আছি। কারণ আমাদের কুরবানির 2 মাস, রমজানের 2 মাস, এই 4 মাসে আমাদের ইনকাম, বাকি সারা বছর বসে থাকা। আপনারা যারা জানেন টেলার্সের কাজ, তারা অবশ্যই এই ব্যাপারে অবগত আছেন। তো দেখেন, আমি তাকে বলছি 2-3 দিন আগে যে ভাই আপনি রাতে আমাকে কল দিয়েন, হ্যাঁ, আমার আত্মীয় স্বজন আছে, আমার
পরিবার আছে তাদেরকেও ফোন দিতে হবে। আমি এই সোশ্যাল মিডিয়ার কারণে আমি আমার পরিবারের সাথেও তেমন একটা কথা বলতে পারি না, তারপরে দোকানের চাপ, ব্যস্ততা। আমি আমার আমি নিজেই সেলম্যান, আমি নিজেই একদম নিজে অর্ডার নেই, নিজেই সেল দেই, নিজেই আমি মাল কাটি, মানে ইত্যাদি সব কিছু। আমার 2টা ভাতিজা আছে, আর আরেকজন আছে, 3জন আছে, তারা সেলাই করে, শুধু শুধু সেলাই করে। হ্যাঁ, টুকটাক হেল্প লাগলে করে। তো দেখেন, সে আমাকে কি বলছে যে আমি নাকি, আপনি অনেক বিজি ম্যান, ব্যস্ত ম্যান, আপনার 1 সেকেন্ডের মূল্য আছে। হ্যাঁ, প্রতিটা মানুষের 1 সেকেন্ডের মূল্য থাকা উচিত। আগে আপনি নিজে নিজে নিজের সময়কে সময়ের মতো দাম দেন, না হলে একদিন সময় আপনাকে সময় দিবে না। এখন যদি সময়কে যদি আপনি সময় দেন, তাহলে একদিন সময় আপনাকে সময় দিবে। কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আমি যদি আপনার সাথে এই বকবক বকবক 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যদি কথা বলি, 1 টাকা আমি পাবো? 4 আনা পয়সা পাবো না। বরং আমার ব্যবসাটা ডাউন হবে। আপনার সাথে কথা না বললে যদি আমি একটা মাল কাটিং করি বা একটা মাল সেলাই করি কিংবা মাল কাজ করি টুকটাক, আমার কিন্তু এখান থেকে টাকা আসতেছে। আমি বলি না যে ভাই আপনারা আমাকে টাকা দেন, না, এটা হারাম। কেন আমি টাকা নেব? আমি আপনাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, আপনারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, অতটুকু আলহামদুলিল্লাহ। এটাও তো অনেকে দেয় না, এটাই তো আমি খুশি, আলহামদুলিল্লাহ। আমি তাকে বলছিলাম যে আপনি আমাকে রাত 1টা 2টার পরে আপনি কল দিন আমাকে, ঠিক আছে? সে আমাকে কি করছে জানেন? আমাকে যেই সব ধরনের কথাগুলি বলছে, মানে সে আমার কিন্তু এলাকার মানুষ, সে কিন্তু আমার এলাকার মানুষ, বুঝছেন? সে কিন্তু আমার এলাকার মানুষ, আমার মানে অনেক, কি বলবো যে দেখেন, আমি বলে দিছি যে ভাই বিকালের না ভাই, রাতের 1টার পরে কল দিয়েন, 12টার আগে দিয়েন না, 12টার পরে দিয়েন, 1টা 2টা 3টার দিকে দিয়েন, আমি কথা বলতে পারবো। সে আমাকে বলতেছে আপনি অনেক বিজি, ব্যস্ত, আপনি অনেক বিজি ম্যান, মানে একটু পর পর 10 মিনিট পর পর একটা মেসেজ দেয়, ভাইয়া মনেতে থাকে না, ভাইয়া এত ভাব দেখান, ভাইয়া এত ইগনোর দেখান, এমনিই কয় ভাইয়া এত ইগনোর করেন, ভাইয়া এত ভাব দেখান, ভাইয়া আপনার ভাব বেশি। এগুলি কি হয়? এগুলির জন্যে কত টাকা দিয়ে রাখছেন আপনি? আমার কামলা পাবেন? আমি কামলা? আপনার কামলা আমি? আবার কী করছে সে, কালকে আমি যখন বলছি যে ভাই আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি, করবো ইনশাল্লাহ। আমি দোকানে থাকতে আমি কারোর সাথে কথা বলতে পারবো না আর, কারণ আমার দোকানের ব্যবসাটার দিকে আমি নজর রাখতে হবে, কারণ আমি 2টা সিজন আমি কাজ করতে পারি, রমজান, কুরবানি, এরপরে বসে থাকা। আমি তো ভাই আমার সোশ্যাল মিডিয়া থেকে আমি 4 আনা পয়সা এখন আমি ইনকাম করি না, করবো কি না তাই এটা আমি জানি না, এটা ভবিষ্যতে দেখা যাবে। তো আপনি তো আমাকে একটু সময় দেন ভাই, আর যদি আপনার সহ্য না হয়, আমি বলছি রাত্রে কল দিতেন, আপনি 3 দিন ধরে দেন নাই। উজ্জা আমি নিজে ফোন দিছি, আপনি বলতেছেন ঘুমাইতেছেন। আপনি বলতেছেন ঘুমাইতেছেন, দিনে ফোন দিবেন, বিকালবেলা, আমি বিকালবেলা না, রাতে 12টার দিকে দিয়েছেন আপনি। একটু পরে পরে মেসেজ দেন কি যে ভাইয়া কামরা তো না ভাইয়া, বাপ দেখান ভাইয়া, অনেক বিজি মানুষ ভাই, আপনি অনেক প্রচুর ব্যস্ত ভাই, মানে যেই সব ধরনের কথাগুলি বলে না, মনটা চায় যে কি মা, আমি আমার মানে আমার মাথাটা তখন আসলে গরম হয়ে যায়, কি রে ভাই, হ্যার বাপের কামলা আমি, আপনাদের কামলা আমি, ভালোবাসা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি, এটাই কি আমার অপরাধ? যদি আমার এটা অপরাধ হয়ে থাকে, দয়া করে আল্লাহর রস্তে আপনাদের 2টা পায়ে ধরে বলি, আপনারা আর কেউ আমাকে আইডি দিবেন না দেখে যাওয়ার জন্য। আমি বিলাল যদি আপনাদের কাছ থেকে চলে যাই, আপনার দিন কি থেমে থাকবে? থাকবে না, চলবে দিনের মতন, চলবে ভাই। তারপরও কেন এইসব ধরনের কথা বলেন? আপনাদেরকে বিবেক আছে? আপনাদের বিবেক আছে? আল্লাহ তাআলা আপনাদেরকে বিবেক দিছে আপনাদের বিবেক আল্লাহ? আমার তো মনে হয় না যে বিবেক দিছে আপনাদের, মনে হয় না। আমি সবাইকে বলি না, আবার সবাই কিন্তু গায়ে লাগাবেন না ভাই। আমি যদি আজকে বসে থাকি, অসুস্থ হই, আমার পরিবারের কি আপনারা 1 মুঠো চাল দিয়ে আসবেন? নেন, বিলাল ভাই আমাদেরকে হেল্প করছে, 1 মুঠ চাল নেন, 1 দিন দিবেন, 2 দিন দিবেন, 3 দিন, তাও না। তাহলে কেন? আমি যতটুকু সময় পাই ওই সময়টা নিয়েই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি। কালকে একজন আমার গালাগালি করতেছে, কয় যে ভাই আমি কইছিলাম যে 2 দিন পরে
আমি দেখবো 2 দিনের ভিতরে আমি দেখতে পারবো না, কারণ আমার 9টা আইডিয়া আছে, 9টা আইডিয়া আছে, এগুলি শেষ করে আমি দেবো। কারণ তাদেরগুলি রেখে আমি আপনাকে দিয়ে দেবো, তাদের প্রতি একটা অবিচার দরকার নাই। আপনি আমার বাপ না, আমি আপনার বাপ না। হ্যাঁ, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য সবাই আস্তে আস্তে আসেন, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব খালি পরেরটা পরে, যে আসবে তাকে দেওয়া হবে আস্তে 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 ধীরে ধীরে, তাই না? কয়দিন লাগবে? আমি কই 2 থেকে 3 দিন পরে আমার সাথে যোগাযোগ করেন। সে বলতেছে আমি নেটওয়ার্কের বাইরে থাকবো। আমি আচ্ছা ঠিক আছে দিয়ে রাখেন, আমি সময় পাইলে আমি দেখব। সে আমাকে কি বলছে জানেন? মানে যেই সব ধরনের গালাগালি, যে তুই বাটপার, তুই সিটার, তুই এইটা, তুই কেন নিছস পাসওয়ার্ড তুই না দেখতে পারলে, মানে অজস্র ভাষায় গালাগালি। এখন আপনারাই বিচার করেন। আমি যদি আপনারা বিচার করেন, যদি বলেন যে ভাই তুমি ফেসবুক থেকে চলে যাও, আমি এখন আইডিটা লগ আউট করে চলে যাব। কেন? টাকা দিয়ে কিনে ফুল দেয় আপনাদেরকে, বিনা পয়সায় আইডিগুলিকে ঠিক করে দেওয়ার চেষ্টা করি। 10-12 আর বেশি প্রতিদিন 4-5টা আইডি ঠিক করি। প্রতি সপ্তাহ 10টা 12টা 20টা আইডি দিলে 10-15টা আইডি ঠিক হয়, আর বাকিগুলি ঠিক হয় না ইস্যুর কারণে। এটা আমার দোষ না, আমি চেষ্টা করি, বলে দিই গাইডলাইন যে এভাবে চলেন, ঠিক হবে ইনশাল্লাহ। যদি এটা অপরাধ হয়ে থাকে তাহলে এই ভিডিওটাই লাস্ট, আর হয়তো দেখা হবে না আপনাদের সাথে। কিছু বলার নাই। আল্লাহ হাফেজ।